এলাকায় একটা পতিতা নারী ছিল, নাম হলো সবদা। তার কাছে চলে গেল এক বস্তা টাকা নিয়ে, ডেকে বলে সবদা রে, এক বস্তা টাকা দিলাম, আরো এক বস্তা টাকা দিব, আমি ওয়াদা করলাম বিনিময়ে আল্লাহ নবী মুসা ভরা মজলিসে যে জায়গায় বয়ান করবে আগামীকাল ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু বললে যথেষ্ট। বাকি যা খেলার আমি ডিজিটাল কারণ খেলবো, কতক্ষণ না যা খেলা আমি খেলবো। এইবার জানো গো আমার, এইবার হিসাব নিকাশ করে পরের দিন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বড় মজলিসে বয়ান করতেছেন। ওই মজলিসে বসেছিল সবদা নামের পতিতা। এবার জানো গো আমার, আল্লাহর পয়গাম্বর মুসা নবী সেই দিন এত সুন্দর বয়ান করতেছেন, এত সুন্দর ওয়াজ করতেছেন। মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে আর মনে মনে সিদ্ধান্ত নিতেছেন আমি আর গুনাহের কাজ করব না। এইবার কারণ ইরশাদের শব্দ দ্বারা বলে আর একটু শুনি। এইবার দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি শব্দকে দাঁড় করে দাও। এইবার শব্দকে সে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও। শব্দ বলে না আর একটু শুনি। বলে নেতা এক বস্তা টাকা দিয়ে আর এক বস্তা টাকা রেডি করেছে, তারা তাড়াতাড়ি দাঁড়ায় সাক্ষীটা দিয়ে ঝামেলা মুক্ত করো। এইবার দুইজন দুই হাত ধরে জোর করে দাঁড়ায় দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় গেছে তখন ডাইরেক্ট ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর, উত্তর কর্নারে তাকায় দেখ কোন মহিলা দাঁড়াইছে। মুসা নবীকে মহিলাকে চেনে কে? কারণ কথা বল না কেন? মুসা নবী অবাক হয়ে থাকলেন। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যখন আলেম ওলামা হক কথা বলে, সুন্দর আলোচনা করে, সুদ ঘুষের বয়ান করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামত দিনের কথা বলে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্নের কথা বলে, ওই মানুষগুলোকে ডাইরেক্ট বাধা দিয়ে বলা হয় হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন ছাড়া হয়, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া, তুই পুরোটাই তার সেরা। এ কথা বল না কেন? আজও আলেমদের ওয়াজে বাধা দেয়, এরকম মানুষ আছে না? হক কথা যখন বলে ওর জ্বলে, আর কলজাত ফসকা পড়ে, আছে না? যারা আলেমদের ওয়াজে বাধা দেয়, মসজিদের মেম্বার ইমাম সাহেবকে বাধা দেয়, তাফসীর মাহফিলে বক্তাকে বাধা দেয়, আর যাই হোক এর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন শুনে ভালো লাগবে, তোমার জীবনের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। বক্তার বক্তৃতা করা আর তোমার শোনা, এখানে লাফালাফি করে কোনো লাভ নাই। মন চাইলে আমল করবেন, না হলে আমল করবেন না। এখানে হাজারো মানুষ বসে আছেন, যতই ওয়াজ করি ভাই সুদ খায়েন না, তারপরে যদি আপনি খান আমি কি আপনার পা ধরে ঠ্যাং দিয়ে টান দেবো নাকি? আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া, কাউকে লাঠি চার্জ করে জোর করে দিনের পথে আনার দরকার নাই। তা আমাদেরও কাজ হলো এই নবী আনা কাজ যারা করতেছি খালি বলা, মানা না মানা আপনার ব্যাপার। কথা কর না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন না, ইসলামী সমাজ কায়েম করবেন না, সারা জীবন দুঃখে থাকেন, সমস্যা কি? আমার বলার দায়িত্ব আপনি যদি কোনোদিন বোঝেন, আল্লাহ যদি সঠিক বুঝ দেয় আর নিজেকে পরিবর্তন এবং নিজের সমাজকে পরিবর্তনের জন্য যদি আপনি একবার মাঠে নামতে পারেন, বলা যায় না ওই একবার মাঠে নামাকে আল্লাহ কবুল করে এ সমাজে ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া হত্যাকাণ্ড বন্ধ হবে না। এই যে ছোট ছোট দেখলেন একটা শিশু আয়া টুকরা টুকরা করে হত্যা করে বিদায় করেছে। আল্লাহর আইনের বিচার থাকলে কারো বাপের ক্ষমতা আছে? এ কথা বল না। আল্লাহর আইনে বিচার নাই, চুরি বাটপারি ডাকাতি দুর্নীতি কোনো কিছু আছে? খালি কি বলবেন, চতুর্দিকে খালি নাই নাই শোনা যাচ্ছে। কথা বল না। আর আমরা বলতেছি আমরা কি তাম পৃথিবীতে এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ। মানে এমন ভাবে আমরা কথা বলতেছি, মাঝে মাঝে মনে হয় এই দেশের মানুষই মনে হয় যুদ্ধের খরচ বহন করতেছে। কথা কন না কেন? বাঁচবো না বেশি দিন, হক কথা বলে যাওয়া লাগবে। আমি কবে পড়বো আর মরবো গ্যারান্টি আছে? কিন্তু মরে গেলে এই কথাগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে কারণ ডাইরেক্ট বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও যারা আলেমদের ওয়াজে প্রকাশ্যে বাধা দেবে বুঝবেন ওটা ডিজিটাল কারণ। কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে থাকলেন। এইবার কারণ ডেকে বলে সবদা তুমি কি বলবা বলো, আমি আছি, টেনশন করো না। এইবার সবদা ডেকে বলে কারণ বসো, আমি তো বলার জন্য দাঁড়িয়ে গেছি। এইবার ডেকে বলে
আপনারা যারা উপস্থিত আছেন শোনেন দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না। আজকে আমি মুসা নবীর কালেমা গ্রহণ করে ঈমান আনবো। বলেন আল্লাহু আকবার। ওই কারণ কেন লাফালাফি করে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিয়ে যায়। ওই কারণ লাফালাফি করার কারণ বলো, গতকাল রাত্রিতে আমি সর্দার বাড়িতে গিয়েছে, 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা রেডি করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। এটা হলো মাস্টার প্ল্যান তৈরি করেছে কারণ। আর আমি সর্দার আপনাদেরকে ঘোষণা করে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কথা কন না কে? কার জন্য গর্ত করেছো? নিজের গর্তে নিজেই করেছো। সাক্ষী ভাড়া করেছো আর সাক্ষীর জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন তিনি কে? আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন নাকি আমার কথা? খেলাকা এই জন্য আজও পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করে সাক্ষী কিনা হয়। এমন সাক্ষী, ওই যে কি সাক্ষী দেয়, মানুষ কয়েক বোতল খাইছে। কথা কর না খেলা কি বলে? সেদিন ছিল আমাবস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দিয়ে কুপায়া কুপায়া মার্ডার করছে। কোন তো আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দূরে থেকে দেখা যায়? এই হলো সমাজের সাক্ষীর অবস্থা। কথা কর না? আসল অপরাধী যে তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়, আবার যারা সত্যিকারের অপরাধী না তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী কেনা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার বিচার শেষ বিচার নয়। আমার আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, শেষ বিচার দিবস কায়েম করবেন আমার আল্লাহ। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু আজকে যারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর আদালতে একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, এত রাগ মুসা নবীর জানেনই তো, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। তাহলে নবীর রাগ কম না বেশি? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহর কারণকে ছাড় দেয়া যাবে না, এ থাকলে সমাজ আরো খারাপ হবে। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন তাকে গ্রাস করে ফেলে। এইবার হাঁটু পর্যন্ত চলে গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে ডাইবে গেছে, তখন ডেকে বলল, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ খালি দিয়েই যায়, দিয়েই যায়। আমার আল্লাহ কোনো বান্দার কাছ থেকে কিছু নেয় না। তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, তুমি কারণ আজকে তোমার যে পরিণতি হলো, ঠিক হাসরের ময়দানে যারা যাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে, তুমি কারণের সাথে হাসরের ময়দানে তাদেরকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো? মুসলমান রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। ছিল বলেন আমি। যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? যাকাত দিয়ে সমাজের বঞ্চিত মানুষদেরকে ওপরে ওঠার জন্য সুযোগ করে দেবেন তো ইনশাআল্লাহ? আমি যদি কারো ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, কারো গরু ছাগল কিনে দিয়ে ভাগ্যের উন্নতি করে দিতে পারি, কারো অটো ভ্যান রিক্সা কিনে দিতে পারি, দেখবেন এই মানুষগুলো 5 বছর 10 বছর পরিশ্রম করে তারাও যাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে গড়ে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে, যুবক নিজের যৌবনটাকে হেফাজত করো, নিজের যৌবনটাকে সংযত রাখো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করতেছেন? ওটা বসা করেন না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর এখানেই নামাজের জামাত হবে। এখানে নামাজের জামাত হবে না? হ্যাঁ, 4:15 মিনিটে জামাত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না?
কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হবেন না? এরপরেও আপনাদেরকে বলতেছি স্মৃতি হিসাবে যদি পারেন আমার লেখা একটা বই আপনারা গাড়িতে গেলে পাবেন, ঠিক আছে? শেষ বিদায়, মরণের পর একজন মানুষকে কিভাবে বিদায় করতে হবে, একজন মৃত ব্যক্তিকে কিভাবে কোন নিয়মে গোসল করা যায়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বইটা লেখা আছে। তারপরে আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজা যাওয়া জায়েজ না হারাম, জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান সম্পর্কে, কবরের সওয়াব সম্পর্কে, জান্নাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে ৭৬ পৃষ্ঠার এই বইটা লেখা আছে। শেষ বিদায় মানে পরকালটা যেন আমাদের ভালো হয় এই আশায় আমার এই বইটা লেখা। যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। মঞ্চেও আছে, তাই না সাদিক? মঞ্চেও কিছু বই আছে মোনাজাতের পরে, নামাজের পরে, এখানেও পাবেন, আর গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যারা দূরে রেখে পড়াতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন, আর যারা কাছেই রেখে পড়াবেন এই মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন মঞ্চ থেকে নিয়ে যাবেন, ওই জায়গা থেকে নিয়ে যাবেন। অনেকে ভাবতেছেন হুজুর বই বেচাও বিক্রি করে ব্যবসা করতেছেন নাকি? আসলে ব্যবসা হলো উদ্দেশ্য না, লেখনির মাধ্যমে কিছু স্মৃতি দুনিয়াতে রেখে যেতে চায়। কথা বলেন না কেন? এটাও একটা প্রচার, এটাও একটা কি, এই যে ভালো কথা, এটাও একটা প্রচার, লেখনির মাধ্যমে প্রচার, লেখনির মাধ্যমে দিনের প্রচার। কথা বলেন ঠিক কিনা? এজন্য এইরকম ব্যবসা নাই। একটা বই বেচে 10-15 টাকা যা হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য খরচ করা হবে, ওই টাকা আমি নিতে চাই না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মন খারাপ করেছেন মনে হয়? তাহলে এদিক কি হলো ভাই? চলে গেলে বলেন, আমি দোয়া করে দিই, আমি বিরক্ত হইব না।